সকাল ৬টার সময় ঘুম থেকে ওঠার পরপরই উঠান দিয়ে একটু হাঁটাচলা করলাম। তারপর দেখলাম আমার শ্বশুরমশাই স্কুটিটা ঠেলে নিয়ে একদম রাস্তার সামনের দিকে যাচ্ছে। আসলে কি জানো তো, বাড়ির থেকে যদি স্কুটিটা চালিয়ে বেরোয় তাহলে আমার মেয়ে ঘুম থেকে উঠে যাবে। সেই জন্যই বাড়ির সবাই প্রায় জানে যে মাম্মাম যখন ঘুমিয়ে থাকবে তখন গাড়িটা সামনের দিকে ঠেলে নিয়েই চালাবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটিতে তোমাদের সঙ্গে শেয়ার করব এমন 4টি খাবার, যে 4টি খাবার বাচ্চাদেরকে প্রত্যেকদিন খাওয়ালে পুষ্টির চাহিদা সম্পূর্ণ হয়। তো চলো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আচ্ছা, এবার আসি সকালের রান্নাবান্নায়। আর আজকে সকালবেলায় আমি বানাচ্ছি রুটি, আর সেই সঙ্গে গাজর আর আলু দিয়ে একটা ভাজি করেছি। আর রুটিগুলো একটা দুটো করে বানিয়ে নিচ্ছি। আর সকালবেলায় মেয়েকে কি খাওয়াবো সেটাও মনে মনে ভেবে নিয়েছি। তবে এখনো পর্যন্ত আমার শ্বশুরমশাই কাউ মিল্ক নিয়ে আসেনি, সেই জন্য রান্নাটা এখনো পর্যন্ত তুলে দিতে পারিনি। আর মেয়ে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, সেই জন্যই রান্নাটা এখনো তুলিনি। তো এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর একটা রুটি আছে, একটা রুটি এই যে বেলে নিচ্ছি, এটা বানালেই একদম কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের বাড়িতে প্রত্যেকদিন একই একঘেয়েমি খাবার, প্রত্যেকদিন রুটি বানাতেই হয়। সেটা সকালবেলায় আর রাত্রেবেলায় বানাতেই হবে। তো রুটির কোনো বিকল্প নেই। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রুটি বানানো প্রায় হয়ে গেছে। সকালের রান্নাবান্না একদমই হয়ে গেছে, আর এখন মেয়ের জন্য রান্না করবার জন্য এদিকে আসলাম। তো আজকে সকালে মেয়েকে আমি ওটস খাওয়াবো। তো প্রথমে ভেবেছিলাম যে আমি সুজি খাওয়াবো, পরে দেখলাম কি যে কন্টেনারের মধ্যে যে সুজি রয়েছে, তো মামামের হবে না, মানে একবেলার জন্যও হবে না। তো বরমশাইকে আবার আনতে বলতে হবে, অনেক খাবারই শেষ হয়ে গেছে, সেগুলো একটা লিস্ট করে দিতে হবে, তারপর বরমশাই নিয়ে আসবে। তো এদিকে প্রথমে যে আমি ওটসটা ঢাললাম সেটা হচ্ছে সাফোলার, আর এখন যে ওটসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেলগসের। তো দুটো কোম্পানির ওটসই আমার মেয়ে খেয়ে থাকে। তো এখন আমি কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। তো এই যে দেখো, আর আসলে কি জানো তো, আমার মেয়ে ওটস খেতেও প্রচুর পছন্দ করে, ওই জন্য আমি সপ্তাহে 2 দিন বা 3 দিন ওকে ওটস খাইয়ে থাকি একটু ভিন্নভাবে। তো যাই হোক, এই যে দেখো কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি, আর কিছু কাজু বাদাম রয়েছে, সেগুলো এখন আমি কন্টেনারের মধ্যে রেখে দেবো। রান্নাঘরে বসেই কাজকর্ম করছি, আর আমার শ্বশুর মশাই কাউ মিল্ক নিয়ে এসেছে। তো এখন রান্নাটা তুলে দেব। আর ওটস রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না, একদম ঝটপট করেই রান্নাটা হয়ে যায়। আর কাজু বাদামগুলো আমি এই কন্টেনারের মধ্যে রেখে দিলাম। তো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। আর আমি সামনের ওপরেই রেখে দিই, কেননা সবসময় কাজে লাগে, মেয়েকে 3 বেলা খাওয়াতে হয়। সেই জন্যই এই কন্টেনারগুলো আমি আর মিট কেসের মধ্যে রাখি না, এখানেই রেখে দিই। তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম, দেখো সুজি অল্প পরিমাণে রয়েছে, আনতে বলতে হবে। আজকে সন্ধ্যার সময় ভেবেছি মেয়েকে একটু সুজি রান্না করে খাওয়াবো, অনেক দিন খাওয়ানো হয় না। আর এদিকে কাউ মিল্ক আমি এখন ফুটিয়ে নিচ্ছি, তবে পুরোটা নিইনি, অর্ধেকটা পরিমাণে নিয়েছি এখানে। আর এই যে জাল দিয়ে নিয়েছি, আর এখন আমি ওটসের মধ্যে দিয়ে দেবো। ওটসটা আগের থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন যেহেতু কাউ মিল্কটা আনতে একটু বেশি দেরি হয়, সেই জন্য আমি এইভাবেই রান্নাটা করে নিই। ওটসের মধ্যে আমি কাউ মিল্ক দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। আমার মেয়েকে প্রত্যেকদিন যে 4টে খাবার খাওয়াই, আর ওর সারাদিনের পৌষ্টিক চাহিদা একদমই সম্পূর্ণ হয়, সেই 4টে খাবারের মধ্যে প্রথম খাবার হচ্ছে কাউ মিল্ক বা গরুর দুধ। দুধ হচ্ছে এমন একটা খাবার যার মধ্যে সমস্ত ধরনের পুষ্টি উপাদান থাকে। আর বাচ্চাদের একটা আদর্শ খাবার হচ্ছে গরুর দুধ। দুধকে সুষম খাবার বলা হয়। আর আমার মেয়েকে প্রায় প্রত্যেক দিনই সকালে আর সন্ধ্যার দিকে দুগ্ধ জাতীয় খাবার খাইয়ে থাকি, প্রায় প্রত্যেক দিনই খাইয়ে থাকি। আর এই যে দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠেই ওর বাপির সঙ্গে বাইকে করে রাস্তার দিকে এসেছে, প্রত্যেক দিনের ওর অভ্যাস। তো আজকে আমি ওকে এই পাকা রাস্তাতেই নিতে এসেছি, আর এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। তো এখনো পর্যন্ত দেখো এইভাবেই ঘুরে বেড়াচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, আর মেয়েকে সকালের খাবারটাও খাইয়ে দিতে হবে। তো সকালবেলা একটু কাজের চাপ বেশি থাকে। সবে মাত্রই আমি রান্নাটা কমপ্লিট করে বাইরে আসলাম, একটু দাঁড়িয়েছি, তারপর আবার তোমাদের দাদাভাই বলল কি মাম্মামকে রাস্তায় নিতে এসো।
আবার তোমাদের দাদাভাই ফোনগুলো রেখে গেছে বাড়িতে, ফোনগুলো আবার দিতে গেলাম। আর এদিকে এখন মেয়েকে আমি জল খাওয়াবো, তারপর ব্রাশ করাবো, তো ইত্যাদি ইত্যাদি কাজকর্ম রয়েছে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে মাম্মামের জলের বোতলের মধ্যে জল দিয়েছি, আর এখন মাম্মাম সোনা জল খাবে, একটু হেঁটে হেঁটেই জল খাবে। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, আর বসন্তকাল এখন, আর ওয়েদারটাও বেশ ভালো লাগে, আর না শীত না গরম, খুব সুন্দর এখন ওয়েদারটা। তবে আর কদিন পরেই প্রচুর গরম পড়ে যাবে, তখন আবার হাঁসফাঁস অবস্থা। আর এখন আমার মাম্মাম সোনা দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে চলে খুব সুন্দর করে জলটা খাবে, তারপর ওকে ফ্রেশ করিয়ে দেব। তো এইভাবেই সকালটা কেটে যায়, কখন কিছুই টের পাই না। মেয়েকে সকালের খাবার খাওয়ানোর পরপরই তো কিছু কাজ থাকে ঘরের মধ্যে, যেমন বিছানা তোলা, ঘরটা গোছানো, তো থালা বাসন ধোয়া, এই সমস্ত করতে করতে প্রায় 12টা বেজে যায়। তো 12টা বাজার আগে আবার মেয়েকে খাওয়াতে হয়, এই আর কি। তো এইভাবেই সংসার করতে হয়। তো আগের দিনে যেমন আমার মা, তারপর আমার শাশুড়ি মা করেছে, আমরাও সেইভাবেই করার চেষ্টা করছি। আগে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেই ফুল গাছগুলো মরে গেছে, আর এখন এই গাঁদা ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটছে, তোমাদের সঙ্গে একটু টুক করে শেয়ার করে নিলাম। আর এই গাছগুলোতেও এত সুন্দর ফুল ফুটেছে, কালারটা কিন্তু ভারী মিষ্টি লাল কালার, আর ছোট্ট ছোট্ট ফুল, আর গাছগুলো পাথরকুচির পাতার মতো। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর অনেকগুলো জানো তো ধুত্রা ফুলের চারা দিয়েছি, চারাগুলো বড় হয়ে গেছে, সেগুলো আবার লাগাতে হবে। আমাদের ঘরে ভোলানাথের পুজো করা হয়, আর আমি এবার চারা দিয়েছি গাছের, কেননা প্রত্যেক বছরই ফুলের খুব অভাব হয়, তো ঠাকুরকে ধুত্রা ফুল তেমন একটা দিতে পারি না, তো নিজেই আমি চারা দিয়েছি, আর গাছও হয়েছে, এবার গাছগুলো লাগাতে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো এখন মেয়ের জন্য খাবারটা রেডি করব। ওটস রান্না করে রেখেছি, তবে আজকে ওটসের মধ্যে একটা কলা দেব। তো আমি আমার মেয়েকে বেশিরভাগ ঠোঁটে কলাই খাইয়ে থাকি, আমার তেমনভাবে মনে পড়ে না যে অন্য কলা খাইয়েছি, তবে আমি ওকে ঠোঁটে কলাটাই খাইয়ে থাকছি একদম ছোটবেলা থেকে। কলাটা হালকা ম্যাশ করে নিয়েছি, একদম বেশি করে করিনি, হালকা করে নিয়েছি। কলার মধ্যে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে, এর মধ্যে প্রচুর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রচুর ক্যালোরি পাওয়া যায়, এমনকি বাচ্চাদের পেট ভর্তি করতেও সাহায্য করে। তো এত ভালো একটা খাবার বাচ্চাদের প্রত্যেক দিন খাওয়ানোই যেতে পারে। মামাম সোনাকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর এই ব্ল্যাঙ্কেট, তারপর কিছু জামা কাপড় সকালবেলায় ধুয়ে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা মানে নিচে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে বরমশাইকে বলবো দোতলা ছাদের উপর একটু তুলে দিতে, কিন্তু মনে নেই, একদমই মনে নেই। তারপর অনেক কষ্ট করে ব্ল্যাঙ্কেটটা এই ছাদের উপরে নিয়ে আসলাম, সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে যায়, কি আর করব। তো এখন শীত চলে গেছে, এক এক করে ধুয়ে ধুয়ে তো সমস্ত কিছু তুলতে হবে, তো সেই জন্যই অনেক কষ্ট করে এই ছাদে এসে মেলে দিলাম। আর এই যে দেখো, বরমশাইয়ের এই সোয়েটারটা অবশ্য এবার পরেনি, এই কোটটা এবার পরেনি, তবুও ভাবলাম কি ধুয়ে দিই, কেমন একটা গন্ধ হয়ে গেছে, আর আলমারির মধ্যে থাকতে থাকতে কেমন একটা বিদঘুটে গন্ধ হয়ে যায়। তো যাই হোক, তাকাতে পারছি না ঠিকঠাক করে, চোখগুলো একদমই ছোট ছোট হয়ে গেছে। এখন আবার আসলাম রান্নাঘরে, আর এখন বেলা 11:30 বেজে গেছে। মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে এখন ডিমগুলো সুন্দরভাবে এই বাটিতে আমি সাজিয়ে রাখবো। শ্বশুর মশাই নিয়ে এসেছে সেই কবেই, তো ঠিকঠাক করে রাখা হয়নি। তো এখনো মেয়েকে প্রত্যেকদিন একটা করে খাওয়াচ্ছি, আর যখন প্রচুর গরম পড়বে তখন আর মেয়েকে প্রত্যেকদিন ডিম খাওয়াবো না। এখন ওয়েদারটা বেশ ভালোই আছে, সেই জন্য খাওয়াচ্ছি। আর এই যে 4টে খাবারের মধ্যে আমি 2টো খাবারের কথা তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে গরুর দুধ আর পাকা কলা। আর 3 নম্বর খাবারটি হচ্ছে ডিম। ডিম হচ্ছে একটা সুপার ফুড, ডিমের মধ্যেও সমস্ত পুষ্টিগুণ থাকে, তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো বাচ্চাদের অনায়াসে একটা করে ডিম খাওয়ানো যেতেই পারে। আমার মেয়েকে কিন্তু খাইয়ে আসছি, তো আমার মেয়ে এদিক থেকে খুব বাচ্চাদের শরীর স্বাস্থ্য, শারীরিক গঠন অনেকটাই নির্ভর করে এই খাবারের উপরে। প্রত্যেকদিন যদি নিয়ম মেনে ওদের সঠিকভাবে খাওয়ানো যায়, তাহলে ওদের শরীর একদমই সুস্থ থাকে। এখন হয়তো অনেকেই বলবে, দিদি ভাই আমার বাচ্চা তো খেতে চায় না, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা খেতে চায়, খায় প্রত্যেক দিন, নিয়ম মেনে যদি নিয়ম মাফিক এইভাবে খাওয়ানো যায়, তাহলে সত্যিই বলছি বাচ্চার শরীর
খুব ভালো থাকে। আমার মেয়েকে কিন্তু একদম ছোটবেলা থেকেই খাবারগুলো একদম টাইমে টাইমে আর একদম নির্দিষ্টভাবে খাইয়ে আসি। তো মাম্মাম সোনার শরীর এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে যে জ্বর সর্দি কাশি এই সমস্ত তো হয়ই। তো শরীর থাকলে কিন্তু শরীর খারাপও হবে, আবার ভালোও থাকবে। এটাই হচ্ছে নিয়ম, রক্ত মাংসের শরীর তো। তো শরীর খারাপ হবে আবার ভালো হবে, এটাই। আর এই যে দেখো, এখন আমি সকালের খাবার খেয়ে নিলাম। তো সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর থেকে কাজকর্ম করেই চলেছি। এই সবে মাত্র শেষ হলো, শেষ এখনো হয়নি, এখন শুরু হবে আবার। মেয়েকে স্নান করাতে হবে, ওকে আবার রেডি করাতে হবে, খাওয়ানো ঘুম পাড়ানো অনেক কাজ। তো যাই হোক, আমি কটা দুধ মুড়ি খেয়ে নিলাম। এখন এখন 12টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে খেতে। আর সকাল থেকে প্রচুর কাজ করেছি। প্রচুর কাজ বলতে যে শীতের পোশাকগুলো ছিল, তারপর ব্ল্যাঙ্কেট ছিল, সেগুলো কেচে ধুয়ে আমি ছাদে মেলে দিয়েছি। আরও অনেক কাজই ছিল, সেগুলো সমস্ত কিছুই বলা যায় না। তো যাই হোক, তো সমস্ত কিছুই করে নিয়েছি। আর এদিকে এখানে একটু বসে রয়েছি, আবার যাব নিচে, মেয়েকে স্নান করাতে হবে, ওকে রেডি করাতে হবে। তো প্রচুর কাজ। তো চলো, বেশি কথা বলবো না, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সবে মাত্র না, 11:15টার সময় মেয়েকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি। আর এই কটা আঙুর ধুয়ে রেখেছি, যদি খায় খাবে, না খেলে কটা শশা কেটে দেবো, তো শশা খাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর মেয়ে আমার নিচে রয়েছে, কি করছে কে জানে। তো চলো দেখতে থাকো তোমরা। দোতলায় এসেছিলাম আর কটা দুধ মুড়ি খেয়ে নিলাম, আর এখন এই জানলার কাজটা বন্ধ করে দিচ্ছি। তো বাইরের থেকে দেখলে মনে হবে যে ভেতরে কেউ নেই, কিন্তু ভেতর থেকে সমস্ত কিছুই দেখা যায় বাইরের থেকে। আর এই যে দেখো, আমার মাম্মাম সোনাকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি। আর এখন রোদের কিন্তু ভালোই তাপ রয়েছে, আর একদম ঝলমলে একটা আবহাওয়া। আর এই আবহাওয়া দেখলে সত্যি বলছি, সকালবেলায় আমার মনটা একদম আনন্দে ভরে যায়। তো তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে দিলাম। আর এদিকে আমার মাম্মাম সোনা এখন স্নান করতে ব্যস্ত। তো ও যখন স্নান করতে আসে এইভাবেই চুপচাপ নিজের মতো করে স্নান করে। আর আমি যখন স্নান করাতে বসবো তখন আমাকে এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে ভিজিয়ে দেয়। তো চলো, মেয়েকে আমি ঘরে নিয়ে এসেছি, আর এই যে এখন ওকে রেডি করাচ্ছি। এই 4-5 দিন একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমার মেয়েকে মুখে ক্রিম লাগাতে আসলেই একদমই নেবে না। আর ক্রিম লাগিয়ে দিলেও কোনো একটা কাপড় দিয়ে বা গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে ওর মুখটা মুছে নেবে। তো এখন ও মুখে ক্রিম লাগাতে একদমই চায় না, কিন্তু বডি লোশন লাগাতে চায়, মুখে ক্রিম একদমই লাগাতে চায় না। দেখো, তোমরা একটু দেখো কি করছে। তো মাম্মাম সোনাকে তো রেডি করিয়ে দিয়েছি, আর এখন আমি বিছনাটাও খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানার উপরেই সমস্ত শান্তি। সত্যি বলতে, যেখানেই থাকি না কেন, নিজস্ব যে বিছানাটা, নিজস্ব খাটটা, এটাই আসলে মানে এখানে আসলে আলাদা একটা শান্তি। যেখানেই থাকো না কেন, সে 5 স্টার হোটেলে থাকলেও তো ঘুরে ফিরে মনে হয় নিজের ঘরটাতেই সমস্ত শান্তি থাকে। আর এই যে দেখো, চুলের দিকে তাকাচ্ছি, কেননা আমার চুলের অবস্থা একদম বেহাল। চুলটা খুব তাড়াতাড়ি কাটতে হবে, আর ভালো লাগছে না বড় চুল। মানে বড় চুলের প্রতি আমার একটা বিতৃষ্ণা হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখো, বিছানাটা তোমাদের দেখিয়ে দিলাম, একদম পরিপাটি করে নিয়েছি। আর এখন আমার মাম্মাম সোনা বই পড়বে, তার জন্য বইটা নিয়ে আমার কাছে আসছে। তো বই পড়তে খুব ভালোবাসে, একটা ভালো আগ্রহ রয়েছে বই পড়ার দিকে। আর মেয়েকে কটা শশা দিয়েছি, আর 2-3টে আমি আঙুর ফল দিয়েছি, দেখা যাক খায় কিনা, তবে শশা খেতে খুব পছন্দ করে। আর এখন আমি যাব আমার শাশুড়ি মাকে কিছু কাজ করে দিতে। চলে এসেছি আমাদের মাটির ঘর, যে ঘরে মানে মাটির উনান যে ঘরে, তো সেই ঘরে চলে এসেছি। আর এখন আমি টমেটো কেটে দিচ্ছি, কেননা আমার শাশুড়ি মা এই পাকা কাঁচা টমেটো একটু লঙ্কা দিয়ে রান্না করবে। আর খেতে সত্যি খুব ভালো লাগে, মুখে একটা আলাদা ধরনের রুচি ফিরে আসে। আমার তো খুব ভালো লাগে, এর মধ্যে যদি একটু মাছ দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। আর মানে এই খাবারটা এতই রুচি আসে মুখে, মানে খেতে গেলে ভাত বেশি খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মা রান্না করছে। আর আজকে আমার মেয়ের জন্য কি রান্না হয়েছে জানো তো? কাঁচকলা, আলু আর মাছ দিয়ে তরকারি হয়েছে। এটা হচ্ছে শিঙি মাছ। তো অনেকগুলো শিঙি মাছ কেনা হয়েছে, তো শিঙি মাছগুলো বেশ বড়ই রয়েছে। তো এখন মেয়েকে প্রায় প্রত্যেক দিনই শিঙি মাছই খাওয়ানো হচ্ছে।
আর প্রত্যেক দিনের ৪টে খাবারের মধ্যে ৪ নম্বর খাবারটা হচ্ছে মাছ। মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর এই ৪টে খাবার আমার মনে হয় প্রত্যেকদিন বাচ্চাদের যদি নিয়ম মেনে খাওয়ানো যায় তাহলে আলাদাভাবে কোনো কিছু খাওয়ানো লাগে না। তো এই ৪টে খাবারেই বাচ্চাদের শরীরের পুষ্টিগুণটা বজায় থাকে। আমার যেটা মনে হয়, আর আমি এই টিপসগুলো ফলো করে আসছি আর এই নিয়ম মেনেই আমার মেয়েকে খাইয়ে আসছি। এখন অনেকেই ভাবো যে দিদিভাই তো এইভাবে খুব সুন্দরভাবে ভাতটা সাজিয়ে নেয়, তারপর কি করে খাওয়ায় মাম্মামকে। তো এইভাবেই তোমাদেরকে দেখাই, খুব সুন্দর করে ভাতটা নিয়ে নিলাম, তারপর তরকারিটা নিয়ে নিলাম। তো এইভাবে আমি ভাতটা ভালো করে মেখে নিয়েছি। আর এখন তরকারি দিয়ে দিলাম, আর মাছটা তো বেছেই রেখেছি। আর এখন ভাত আর মাছ আমি একসঙ্গে খাইয়ে দেব। তো এইভাবেই আমার মেয়েকে খাইয়ে থাকি। এখন দেখো, সুন্দর দেখানোর জন্য আমি থালার উপরে ভাতটা খুব সুন্দরভাবে নিই আর তরকারিটাও খুব সুন্দরভাবে সাজিয়ে নিই। সুন্দর জিনিস দেখতে সবাই পছন্দ করে, সেই জন্য আমি সুন্দরভাবেই মাম্মামের খাবারটা সাজিয়ে নিই। উপরন্তু আমার মেয়ে সাজানো গোছানো খাবার দেখতেও বেশ পছন্দ করে ও আগ্রহী হয়, সেই জন্যই খাবারটা দিই। তো চলো, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।